নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো আসামের একটা ডিশ, এটা টক পালং আর মাছ দিয়ে। তো দেখুন কেমন করে বানাচ্ছি। তো এখানে এক মুঠ আমি টক পালং নিয়ে নিয়েছি, এই যে মোটা এক মুঠি। তারপর এগুলোকে একটু বড় বড় ধুয়ে নিয়েছি আমি পরিষ্কার করে। এখন এগুলোকে বড় বড় করে কেটে নিব। হালকা মশলা এরকম কিছু নাই, হালকা পাতলা করে বানানো, খুব ভালো হয় খেতে। তা আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। এটা সম্পূর্ণটাই খাওয়া যায়, ডাঁটা পাতা সম্পূর্ণটাই খাওয়া যায়। আর এদিকে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি, মেশানো আছে, 300 গ্রাম মতো মাছ আছে এখানে। তো এইগুলোকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব, ভেজে উঠিয়ে নিব। তো এটা রান্নার জন্য আমি সরষের তেলই ইউজ করছি, কারণ মাছের মধ্যে জেনারেলি সরষের তেলটাই বেশি ভালো লাগে। খুব একটা সময়ও লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়, টেস্টিও হয়। তো আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন। আর এই টক পালং পাতাটা এটা খুব উপকারী আমাদের হেলথের জন্য। তো মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমার উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি প্রথম রসুন দিয়ে দিব, 6-7টা কোয়া হালকা থেতো করে নিয়েছি। তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা, তো রসুনটা হালকা ফ্রাই হলে সুন্দর একটা গন্ধ বের হয়। তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিলাম সর্ষ। তো সর্ষ দিয়ে খুব ফুটে, তার জন্য একটু সময় আমি ঢেকে রাখছি। এখন দিয়ে দিব পাতাগুলো। পাতাগুলো দেওয়ার পর নুন, হলুদ আর সামান্য একটু ধনে গুঁড়ো দিব। দিয়ে হাই স্টিমে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব। পাতাগুলোর সঙ্গে মশলাটা একটু ভাজা হয়ে যাবে। এটা মোটামুটি হাই স্টিমেই করা যায়, কারণ পাতার মধ্যে প্রচুর জল বের হয়। সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে পাতাগুলো। তো পাতাটা টক পালং নাম, তো একটু টকই থাকে, তার জন্য হালকা একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা সুন্দর হয়। তো তাই একটু আমি চিনি দিয়ে দিলাম।
এখন একটু সময় আমি একটু কম স্টিমে রাখবো, 2-3 মিনিট রেখে আবার আমি খুলে নিচ্ছি। তো এখানে আমি গরম জল ইউজ করছি, গরম জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে একটু সময় আমি স্টিমটা মিডিয়াম স্টিমে একটু ঢেকে রাখবো, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় ভালো করে ঝোলের মধ্যে। দুই 3 মিনিট ঢাকা দিয়ে আমি খুলে দিচ্ছি। তো হয়ে গেছে আমার তরকারিটা। এখন আমি স্টিম বন্ধ করে একটু ঢেকে রাখলাম। একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিব। মশলা নাই বললেই চলে মাছের ঝোলটার মধ্যে, তো খুবই টেস্টি হয় তাও খেতে। তো অবশ্যই আপনারা ঘরে বানাবেন। তো আজকের জন্য থ্যাংক ইউ।